আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। আর একটা তুমি যেদিক দিয়ে বলো সেটা হচ্ছে যে ভগবানের সবার মধ্যেই ভগবান আছে একদম। এবার আর একটা বিষয়ও আছে যেটা ম্যাক্সিমাম লোক বলে, ম্যাক্সিমাম বলবো না, অনেক লোক বলে, সেটা হচ্ছে ভগবানের কোনো ফর্ম নেই, কোনো ফর্ম নেই, ভগবান একটা শক্তি মাত্র। তুমি আগে আমাদের কালী যেটা পডকাস্ট হয়েছিল মা কালীকে নিয়ে, সেটাই তুমি বলেছিলে যে শক্তি, সবই একটা শক্তি। তো যখন একটা ফর্ম নেই, একটা শক্তি, তাহলে সেখানে মূর্তি পূজার কি সিগনিফিকেন্স? দেখো, প্রথমত মূর্তি পূজা শব্দটা ভুল। আমরা সনাতনীরা কখনোই মূর্তির পূজা করি না, মূর্তিতে পূজা করি, বুঝতে পারছি? এখন এই মূর্তি পূজা আর মূর্তিতে পূজা এই শব্দটার অর্থ কী? ধরো কারোর পিতা মাতা গত হয়েছে, তিনি একটি মায়ের ছবি বা বাবার ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছেন, তিনি ওই ছবিটিকে পূজা করেন না, তিনি ছবিটির মধ্যে মায়ের যে প্রতিকৃতি তার মধ্যে নিজের মাকে চিন্তা করে পূজা করেন। তাই মূর্তি পূজা আর মূর্তিতে পূজা দুটোর মধ্যে পার্থক্য আছে। ভগবান সাকার বা নিরাকার সনাতন ধর্ম এরকমভাবে কখনো ডিফাইন করে না। ভগবান সব কিছুই। আমি যদি শুধু ভগবানকে বলি যে ভগবান নিরাকার, তার মানে ভগবান সাকার নয়। আবার যদি বলি ভগবান সাকার, তার মানে ভগবান নিরাকার নয়। এখন ভগবান সাকার না নিরাকার সেটা বুঝতে গেলে তো আমাকেও ভগবান হতে হবে, ভগবানের চেতনায় উত্তীর্ণ হতে হবে। যদি আমি সেটা না হই, তাহলে ভগবান সাকার না নিরাকার আদৌ আছে কি নেই আমি কি করে বলবো? রাইট? তো ভগবান যেমন সাকার, ভগবান তেমনই নিরাকার। ভগবান যেমন নারী, ভগবান তেমনি পুরুষ। ভগবান তেমনই দুজনের মিশ্রণও। এর উদাহরণ দিই। ভগবান জ্ঞান স্বরূপ, ঠিক আছে, অক্ষর স্বরূপ। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মজ, ভগবান অক্ষর স্বরূপ। ধরো অ আ ক খ এই শব্দগুলো যখন আমি তোমাকে বলছি, অ আ এ বি সি ডি বা হ্রস্ব ই দীর্ঘ ই কিয় হসন্ত যা বলছি, তোমাকে যেগুলো বলছি তুমি এগুলো ফিল করছো তো? আমি তোমাকে গরু বললাম, গরু শব্দ বলা মাত্র তোমার কাছে একটা দুটো সিংওয়ালা একটা প্রাণীর চেতনা মুখে এলো। এই গরুটা সাকার না নিরাকার? যেটাকে তুমি চিন্তা করলে এই মাত্র গরু বলা মাত্র সাকারই বলবো, যেটাকে তুমি চিন্তা করলে এই মাত্র, আপাতত ক্ষেত্রে কি তুমি ওটাকে চোখে দেখতে পাচ্ছ? না। তাহলে যেটাকে চোখে দেখতে পাচ্ছি না, বাট ওটা এক্সিস্ট করছে তোমার মনে। কারণ তুমি তো গরু বলা মাত্র গরু কি খায় না মাথায়, তাই তুমি বুঝে গেলে। তাহলে গরু বলা মাত্র যখন তুমি গরু বুঝলে, এটা গরুর নিরাকার রূপ। আচ্ছা, যেহেতু আমি এখন ভাবছি আমার কাছে নেই, ওটা তো এক্সিস্ট করে না, ওটা ভাবছো। একইভাবে গরুটা যখন তুমি চোখে দেখেছিলে তখন সেটা সাকার। হ্যাঁ, সাকার। সেই গরুটাই তোমার মনের মধ্যে আছে, কারণ তুমি গরু না দেখলে গরুকে তুমি চিন্তা করতে পারবে না, বুঝতে পারছো? ঠিক তেমনই ভাবে ধরো একটা স্ক্রিপ্টটা তোমার যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে আছে, যেটা এরকম হবে এরকম হবে এরকম, এটা নিরাকার। যেই মাত্র তুমি ওটাকে লিখে ফেললে ওটা হয়ে গেল সাকার। তাহলে একই জিনিস, সেটা সাকার ও নিরাকার। সৃষ্টির প্রতিটি জিনিস সাকার এবং নিরাকার উভয়ই। আর এই সৃষ্টিই ভগবান, বুঝতে পারছো? ভগবান সাকার, এর প্রমাণ প্রচুর আছে। আমরা সূর্য নারায়ণকে দেখতে পাই, সূর্যনারায়ণ। তা সূর্য যদি নারায়ণ আমরা বলছি, স্বয়ং ভগবান সূর্যনারায়ণ, তিনি তো সাকার, আমি তো চোখে দেখতে পাচ্ছি। জল, চোখে দেখতে পাচ্ছি জলকে। অগ্নি, আমি চোখে দেখতে পাচ্ছি ভগবানকে। এরা সাকার। আবার ভগবানের নিরাকার কি, নিরাকার রূপ কি? ওই অগ্নি আসলে জ্ঞানাগ্নি, ওই অগ্নি আসলে জ্ঞানাগ্নি। আমার মধ্যে যে জ্ঞান আছে, জ্ঞানরূপ অগ্নি আছে, সেই জ্ঞানরূপ অগ্নি অজ্ঞানতাকে ভস্মীভূত করে দেয়। অগ্নির এই ট্রান্সফর্মটা হলো নিরাকার। সূর্যনারায়ণ তার জ্যোতি দ্বারা সমগ্র জগৎকে উদ্দীপ্ত করে। আমার মধ্যে যে জ্যোতি রয়েছে, যে জ্ঞানের জ্যোতি রয়েছে, সেটা আমার মধ্যে থাকা অন্ধকারকে দূর করে। এই হলো সূর্যের নিরাকার স্বরূপ। ভগবান যতটা সাকার, ঈশ্বর ততটাই নিরাকার। এখন সাধারণ যারা মানুষ আমরা, তারা ভগবানের নিরাকার সেই সত্তাটাকে কল্পনা করে পূজা বা তাকে ধারণ করতে পারি না। এটা তোমাকে কিভাবে বোঝাই? ধরো তোমাকে যদি বলা হয় যে অয় অজগর আসছে তারে আমটি আমি খাবো পেরে, যখন তুমি শিখেছিলে, তখন ওই অয় অজগর আসছে তারে যদি তোমাকে শুধু শেখানো হতো, ছবিটা যদি তুমি না দেখতে, অজগর সাপটা তোমার দিকে কেমন ভয় তেরে আসছে, এটা যদি তুমি একটু না দেখতে, তুমি সেই ব্যাপারটার মধ্যে যেন সেই আনন্দটা হয়তো পেতে না। ছোটোবেলায় বাচ্চারা দেখবে যে এই গল্প আমি সাধারণত করতাম, এই গল্পটা অনেক বড় কিন্তু এখানে ছবি আছে, তাহলে এটা ভালো গল্প হবে।
এই গল্পটার ছবি আছে, ওই গল্পটার ছবি নেই, তাহলে ওটা বাজে গল্প। এটাই আমার ডিফিনিশন। শিশুদের এটা সাধারণত হয়, ছবি টবি থাকলেও এটা বেশ সুন্দর একটা ভালো গল্পই হবে, কারণ ওটা ছবি আছে। অজগর আসছে তোর আমটি আমি খাবো পেরে, সুন্দর আমের একটা ছবি দেওয়া থাকলো, তা আমটি যে আমি খেয়ে পারবো, মানে পেরে যে খাবো, তা আমটা কিরম দেখতে সেটা যদি আমি নাই বুঝি, তাহলে আমি কি করে পেরে খাওয়ার স্বাদটা গ্রহণ করবো? শিশুর মধ্যে সেই আগ্রহটা আসবে কোথায়? তা আমরা সাধারণ মানুষ যারা পুজো করি, এই সাকার রূপের মূর্তিতে পূজা করি যারা, আমরা হলো সেই শিশুটির মতো, সেই শিশুটির মতো। যদি তোমাকে এখন বলি যে দেবী দুর্গা হলাম স্বয়ং রাষ্ট্র, এই সমাজটাই দেবী দুর্গা, এই সমাজটা 10 দিক থেকে তোমাকে রক্ষা করে রেখেছে, তাই সমাজটাকেই তোমায় পূজা করতে হবে, তুমি কি করে সমাজকে পূজা করবে? তোমাকে বলা হলো যে এই যে সমাজের প্রতিটি মানুষ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এরাই হলো ওই লক্ষ্মী গণেশ কার্তিক, অর্থাৎ সমাজের সন্তান। দেবী যদি সমাজ হয় তাহলে তার সন্তানই হলো ওই যে দেখো কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দেখছো, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকেই সমাজের সন্তান। দেখো দেবীর সঙ্গে ওরা রয়েছে। এই যে তত্ত্বটা সমাজের সন্তান, সমাজের সন্তান তুমি কিছু বুঝবে না। চলো দেখো তোমার সামনে একটা মায়ের সমাজের একটা প্রতিমূর্তি দেবী দুর্গা রূপে তৈরি করে দেওয়া হলো, তার সঙ্গে ব্রাহ্মণের রূপে সেই ব্রাহ্মণ জ্ঞান, তাই জন্য তার সঙ্গে সরস্বতী, ক্ষত্রিয় রূপে কার্তিক, হ্যাঁ, বৈশ্য রূপে বিজনেস অর্থাৎ লক্ষ্মী, আর গণ অর্থাৎ জনগণ যারা শূদ্র তাদের জন্য গণপতি রূপে গণেশ দাঁড়িয়ে রয়েছে। তোমার সামনে একটা সমাজকে প্রস্তুত করে দেওয়া হলো, তুমি সমাজের পূজা করছো। সাকার মায়ের যে সাকার রূপ, সেটাই নিরাকার রূপে সমাজ, সেটাই নিরাকার রূপে সমাজ। বুঝতে পেরেছ? ভগবানের মানে ভগবান সাকার যতটা, ভগবান ততটা নিরাকার। একে শুধুমাত্র সাকার বা নিরাকারে ডিফাইন করা যায় না, তাহলে তাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। ভগবান তো সব আলটিমেট, তাকে আমি কোনো কিছু ধরে ডিফাইন করতেই পারি না। আমি যদি বলি সে নারী, তাহলে তার মানে সে পুরুষ নয়। আমি যদি বলি সে পুরুষ, তার মানে সে নারী নয়। হ্যাঁ, আমি যদি বলি সে সাকার, তার মানে নিরাকার নয়। সে সব কিছু, সে যতটা নারী ততটাই পুরুষ। দেখো শিবের অর্ধনারীশ্বর রূপ দেখো। তো এই হলো ব্যাপার। সাধারণের জন্য সাকার রূপ, সাধারণ মানুষ সাকার ব্যতীত ওই শিশুটির মতো, অজগর আসছে তারে আমটি আমি খাবো পেরে। ও যখন বড় হয়ে যাবে তখন তার কাছে ওই ছবিটা ইম্পর্টেন্ট নয়, তখন তার কাছে থিওরিটা ইম্পর্টেন্ট। সে যখন বিজ্ঞান বই পড়ছে, ওই কিংবা ধরো ওই আমাদের বিজ্ঞানও যখন পড়া হয়, তখনও তো তোমাকে ছবি এঁকে বোঝানো হয় যে এটা ব্যাঙের এই ব্যবচ্ছেদ, রুই মাছটা একটু এঁকে দেখাও, তার কোনটা ল্যাজ কোনটা পাক না। আমিও তো ক্লাস 8-এ এঁকেছিলাম। দেখলো কেন এঁকেছিলাম, কি রুই মাছ চোখে দেখিনি? বা ওটা আঁকার কারণটা কি? ওটা হলো সাকার, ওই রূপটাকে ওই ফিলিংসটার দ্বারা যে ওটা বোঝা। হ্যাঁ, তো এইগুলো হলো ব্যাপার। তোমাকে ওই মানে অ্যাকচুয়াল ওই জিনিসটা করার আগে তোমাকে একটা প্র্যাকটিক্যাল তোমাকে এই রূপটার দ্বারা বোঝানো হচ্ছে। কিন্তু এর দ্বারা সাকার বা মূর্তিতে পূজার মাধ্যমে তোমাকে ধীরে ধীরে আত্মিক উন্নতির চেষ্টা করতে হবে। এখন সেটা হয়তো কয়েক লক্ষের মধ্যে হয়তো 1 থেকে 2 জন করে, বুঝতে পেরেছ? বাকিরা হয় অজগর আসছে তার এতেই। হ্যাঁ, না সবাই সিদ্ধপুরুষ হওয়ার কোনো দরকার নেই। সিদ্ধপুরুষ তো চেষ্টার ফল, কিন্তু চেষ্টাটা তো দরকার। আমাকে সিদ্ধপুরুষই হতে কোনো কথা নেই, আমি চেষ্টা তো করতে পারি। আমি কেন এটা করছি, কেন ওটা করছি, এই যে এই সাকারের নিরাকার স্বরূপটা কি, এটাকে বোঝার চেষ্টা। এটা তো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সাংজাতেন্দ্রিয়, গীতায় ভগবান বলছেন যিনি শ্রদ্ধাবান জ্ঞান লাভে তৎপর তিনিই জ্ঞান লাভ করেন। বাকি সবাই ওই অজগর আস্তেতেই আটকে রেখে যায়। বুঝতে পেরেছ? তো এই হলো ব্যাপার। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।